বরাক উপত্যকার সর্বপ্রথম বাংলা দৈনিক পত্রিকা প্রান্তজ্যোতি দৈনিক ইস্যুতে এবার সরব হলো শিলচরের বৃহত্তর নাগরিক সমাজ। প্রশাসনিক হস্তক্ষেপ দাবি সুশীল সমাজের। ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যা সুরাহা করার আশ্বাস কাছাড় জেলা আয়ুক্তের। নতুনভাবে চালু হওয়ার কিছুদিন পর গত 25 অক্টোবর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে হঠাৎ করে দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা বন্ধ করার ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। হচ্চকিত সিদ্ধান্তে রীতিমতো আকাশ ভেঙে মাথায় পড়ার উপক্রম হয়েছিল কর্মচারীদের। পরবর্তীতে মালিক পক্ষের সঙ্গে 3 বার বৈঠক করেও সমস্যার কোনো সুরাহা হয়নি। ফলে সহকারী শ্রমিক আয়ুক্তের কাছেও গোটা বিষয়টি তুলে ধরা হয়। শেষে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলেও সুফল মেলেনি। কর্মীদের 6 মাসের বকেয়া বেতন প্রদান, কর্মীদের নিযুক্তি এবং প্রতিষ্ঠান পুনরায় চালু করা, এই 3টি শর্ত মালিক পক্ষের পূরণ করার কথা ছিল, কিন্তু কিছুই করা হয়নি। ফলে গোটা বিষয়টি নিয়ে শহরের নাগরিক সমাজ আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান কর্মীদের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন এবং প্রশাসন সমস্ত বিষয় গুরুত্ব সহকারে শুনে মালিক পক্ষের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। প্রশাসনের এই আশ্বাস পেয়ে আগামীতে প্রান্তজ্যোতি দৈনিক ফের চালু হবে বলে আশাবাদী নাগরিক সমাজ। আজও আবার বলছি যে মালিক পক্ষে শুভবুদ্ধির উদয় হোক। আমরা আজকে এখানে কেন জমায়েত হয়েছি? আমরা এখানে জমায়েত হয়েছি যে একটা মারাত্মক, একটা মর্মান্তিক, একটা বিপজ্জনক ঘটনা ঘটতে চলেছে শিলচরের মতো একটা ছোট্ট শহরে। কি ঘটতে চলেছে যে এই শহরের একটা ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা, সেই দৈনিক পত্রিকার চালক দীর্ঘদিন ধরে হঠাৎ করে শাটডাউন ঘোষণা করে সবার তো বকেয়া মিটিয়ে দেয়নি এবং তার সরকারকে দেওয়া, প্রশাসনকে দেওয়া, কর্মীদের দেওয়া ট্রাইপার্টাইট মানে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই জেলা শাসকের অফিসে হওয়া যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গ করে তিনি চালিয়ে যাচ্ছেন তার রাজ। আমরা সেটাকে মনে করি এটা তিনি আইন অমান্য করে যাচ্ছেন, আর আমরা কিন্তু আইন মান্য আন্দোলন করে যাচ্ছি তখন থেকে। এবং শিলচরের নাগরিক যখন দেখেছেন যে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এটা একটা বাজে দৃষ্টান্ত হাজির হচ্ছে, সেই দৃষ্টান্তর বিরুদ্ধে তারা স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের হয়ে আজকে দাঁড়িয়েছেন এবং আমাদের সামিল করেছেন যে চলুন আপনাদের হয়ে আমরা সবাই মিলে আজকে জেলা শাসকের অফিসে আবার এটা নিয়ে, এই দাবি নিয়ে হাজির হই, যাতে এই সমস্যার একটা সুচারু সুরাহা মানে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে আসে। আমরা এরকম ভাবে বলছি যে যখন বারবার এই অতি সম্প্রতি যখন তিনি আগে আমাদেরকে 5 মাসের যখন আমাদের বকেয়া প্রাপ্য ছিল, তখন তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে 6 মাসে আমাদের 5 মাসের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তখন আমরা ইন রাইটিংস ওদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা এভাবে নিতে পারবো না, আমাদের এট এ টাইম চাই। সেটা আমরা জেলা শাসক এবং লেবার কমিশনার অফিসকে জানিয়েছি। তারপরও তিনি একাংশ কর্মীকে ডেকে, কারণ কর্মীদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়, তাদের ডেকে সেই টাকা মাত্র 3 মাসের টাকা দিয়েছেন। বাকিদের কাছে এই অতি সম্প্রতি আমার কাছে লোক পাঠিয়ে তিনি বলেছেন যে 3 মাসের টাকা নেওয়ার জন্য। আমি বললাম 3 মাসের টাকা তো নিতে পারবো না, আমি তো চুক্তি ভঙ্গ করতে পারবো না। যে চুক্তি সরকারের কাছে হয়েছে, সরকারের চুক্তি আপনি ভঙ্গ করতে পারেন, তো আমি তো কর্মচারী হয়ে চুক্তি ভঙ্গ করতে পারি না। এবং যদি এইভাবে যদি চলে তাহলে হচ্ছে সমস্ত কর্মীদের বিরুদ্ধে আমরা কোনো অবস্থান নিতে পারবো না। আজকে এটা আমাদের কাছে একটা পাল্টা দৃষ্টান্ত হয়ে গেল যে যখন দেখা গেল যে শিলচরের নাগরিকরা এরকম দৃষ্টান্ত যাতে আর হাজির না হয়, আর যাতে আমাদের কোনো জব সিকিউরিটি নেই, আমাদের পিএফ নেই, আমাদের গ্র্যাচুইটি নেই, আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। কমপ্লিটলি আমরা মনে করি সমস্ত সংবাদ জগতের ফ্রেটার্নিটি আমাদের এই আন্দোলনে সামিল হওয়া উচিত, আমাদের এই দাবির সঙ্গে সামিল হওয়া উচিত। কেউ চুপ করে বসে থাকলে তার উপরে সেই আঘাত আবার আসবে, বারবার আসবে, কখন আসবে তার কিছু ঠিক নেই। আর সমস্ত চোখ কিন্তু লক্ষ্য করছে যে এই আন্দোলনের গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কারণ এরা অপেক্ষা করছে যে এরা যদি পরাজিত হয় তাহলে হচ্ছে যে তাদের জন্য একটা ভালো দৃষ্টান্ত হবে, কিন্তু আমাদের সমস্ত শ্রমিক কর্মচারীর জন্য এটা কিন্তু নেগেটিভ দৃষ্টান্ত হবে। আজকে এই মাত্র 34, 35, 36 জন, মাত্র 36-37 জন মানুষের 6 মাসের এবং 5 মাসের 6 মাসের বকেয়া নিয়ে তিনি কোন ইমারত করবেন আমরা জানি না, কিন্তু তার মানসিকতা কোন জায়গায় আমরা বারবার বলছি তার আত্মা, তার শুভবুদ্ধির বিকাশ হোক। কারণ তিনি কোন কারণে এই সমস্ত ব্যাপার চালিয়ে একটা ব্যাপার করতে চেয়েছেন যে কর্মীদের দিয়ে, যারা দুর্বল কর্মী তাদের দিয়ে মেসেজ পাঠিয়েছেন
মেসেজ পাঠিয়েছেন যে আমার উপরে শারীরিক নিগ্রহ করার কথা। যারা আন্দোলনের অগ্রভাগে থাকবে তাদের উপরে শারীরিক নিগ্রহ, এই সংস্কৃতি নাকি তার? তিনি সংবাদপত্র চালান নাকি তিনি? এই সংস্কৃতি তার? এবং তারপরে তিনি এশিওর করে করতে চেয়েছেন যে যাকে বলেছেন তাকে বলেছেন যে আমি তোমাকে, তুমি এই কথাটা গিয়ে তাকে বলবে, আমি তোমাকে আবার কিন্তু এটা মনে করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। এই যদি স্পর্ধা হয় শিলচর শহরের একটা দৈনিক পত্রিকার কর্ণধারের, তাহলে তার কর্মচারীদের সবার কি অবস্থা হতে পারে? আপনারা দেখুন, ব্যবস্থা করুন। আজকে নাগরিকদের উদ্যোগে এই ব্যবস্থায় সামিল হয়ে, নাগরিকদের উদ্যোগে আজকে আমরা জেলা শাসকের কাছে গেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীতে তিনি এটার মানে সত্তর সুরাহার ব্যবস্থা করবেন এবং যথাসম্ভব একটা ট্রাইপার্টাইট মিটিং তিনি ডাকবেন, ডেকে মালিক পক্ষকে সেখানে সামিল করতে চাইবেন। আপনারা সবাই জানেন আমাদের শিলচরের ঐতিহ্যবাহী দৈনিক সংবাদপত্র প্রান্তজ্যোতি নতুন ভাবে চালু হওয়ার কিছুদিন পর গত 25 অক্টোবর হঠাৎ করে সম্পূর্ণ নিয়ম নীতি লঙ্ঘন করে এটাকে আপাতত বন্ধ করা হচ্ছে বলেই একটা নোটিশ জারি করা হয়। এই নোটিশ জারির সাথে সাথেই এই প্রান্তজ্যোতির সাথে যারা জড়িত ছিলেন, যারা এমপ্লয়িজ ছিলেন, তাদের মাথায় বাজ পড়ে এবং তখন তারা যোগাযোগ করেন যে এই পরিস্থিতিটার পরিপ্রেক্ষিতে এখন কি করা। সেই জায়গা থেকে মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয়, প্রায় 3 বার মিটিং হয়, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কাছেও তারা উপস্থিত হন এবং শেষে এখানে একটা ট্রাইপার্টি মিটিং হয়। কিন্তু সেই মিটিং এ মালিক পক্ষ আসেননি, ওনার অ্যাডভোকেট এসে অন্য যুক্তি দেখিয়ে গেছেন যে 3টি শর্ত অন্তত পূরণ করার কথা ছিল, যে 6 মাসের একটা বেতন দেওয়া হবে, আগামীতে এই হাউসটা চালু হলে এদেরকে আবার নেওয়া হবে। কিন্তু তার কোনো কিছুই হয়নি। আমরা লক্ষ্য করেছি যে কিছু এমপ্লয়িদের একটা অংশ দেওয়া হয়েছে, বাকিদের দেওয়া হয় নাই। এই পরিস্থিতিতে এই প্রান্তজ্যোতির দৈনিকের সাথে জড়িত যারা, তাদের অবস্থা এবং এই ঐতিহ্যবাহী পত্রিকার আবার যাতে চালু হয় সেটাকে বিবেচনা করে আজকে নাগরিক সমাজ থেকে আমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছি এবং পাশাপাশি ওরাও এখানে উপস্থিত হয়েছেন। প্রান্তজ্যোতির সাথে যারা কর্মে জড়িত ছিলেন তারাও হয়েছেন। প্রায় আমরা 30-35 জন এখানে আমরা উপস্থিত হয়ে আজকে আমরা সর্বশেষে দেখলাম যে জেলাধিপতির সাথে কথা বলা দরকার, ওনার হস্তক্ষেপ এখন আমরা দাবি করছি এবং আমরা এটা বলেছি যে আপনি এটার সলিউশন করতে পারেন। আমরা ওনার সাথে কথা বলে এইটুকু বুঝতে পেরেছি বা উনি আমাদের বলেছেন এই মুহূর্তে উনি এলসির সাথে সরাসরি কথা বলেছেন এবং আগামীতে আরেকটা ট্রাইপার্টি মিটিং এ যাতে মালিক উপস্থিত থেকে এটার সমাধানের পথ বের হয় সেই প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশাবাদী অতি সত্বরই এইটার সমাধান হবে এবং আমরা চাইছি প্রান্তজ্যোতি যাতে বন্ধ না হয়, মালিক পক্ষ যে কোনো ভাবেই হোক বা বিভিন্ন সহায়তার ভিত্তিতে আবার যাতে প্রান্তজ্যোতি মানে সুন্দরভাবে বের হয় এবং এমপ্লয়িজরা সেখানে কাজকর্ম করতে পারেন এবং তার শ্রীবৃদ্ধি ঘটে, এইটুকু বলছি। কিন্তু যদি মালিক পক্ষ সদৃঢ়তা না থাকে এবং যদি এইভাবে পলায়ন করে চলেন তাহলে কিন্তু এটা সমাধান হবে না এবং নাগরিক সমাজ থেকেও কিন্তু আমরা এটাকে ভালো দৃষ্টিতে দেখছি না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।